Hello, hi. Welcome back to the Surya's Daily Life podcast. Could you share with us how to maintain a relationship? তো আমি আমার যেটা অভিজ্ঞতা সেটার থেকে আমি বলবো যে একটা সম্পর্ককে যদি বাঁচিয়ে রাখতে চাও সারা জীবনের চলার পথে সাথী হয়ে দাঁড়াতে চাও, সাথে নিয়ে চলতে দাও, তাহলে সেই সাথীটাকে বা সেই সাথীর সাথে কখনোই কখনোই ঝগড়া জিনিসটা এনো না। ঝগড়া জিনিসটা আনলেই সম্পর্কে একটু 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 করে শুরু হয়ে যায় বিচ্ছেদের, যেটা আমরা চাই না, মন থেকে কখনোই চাই না। মন থেকে কেউ কখনোই চায় না যে কোনো একটা সম্পর্ক শুরু হয়েছে আর আমরা সেটাকে শেষ করব। কখনোই আমরা চাই না মন থেকে, কিন্তু সেটা আমাদের দ্বারা হয়ে যায়। কেন হয়ে যায়? কেন কি আমরা অজান্তে একে অপরকে অনেক রকমভাবে সেই ঝগড়ায় গালিগালাজ করতে থাকি। সে যেটা নয় সেটাও আমরা বলতে থাকি, যেটা আমাদের বলা উচিত না সেটাও আমরা বলে তাকে কাঁদিয়ে দিই, তাকে কষ্ট দিই। এভাবেই আমাদের যে সম্পর্কগুলো এভাবেই খারাপ হয়ে যায়। তো সত্যি যেটা বলছি যে ঝগড়া জিনিসটাকে যদি তুমি বাদ দিয়ে এগিয়ে যাও, তাহলেই একটা সম্পর্ককে তুমি সারা জীবনের জন্য বাঁচিয়ে রাখতে পারবে। তো কখনোই ভেবো না যে ঝগড়া করলে তুমি সেই যে মনের মানুষটা রয়েছে, মনের মানুষটার সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলবে। আমরা কি ভাবতাম? আমরা ঝগড়া করছি মানে আমাদের সম্পর্কটা আরও কঠিন, আরও গভীর, আরও শক্তিশালী হয়ে উঠছে, কিন্তু আসলে তা নয়, কখনোই তা নয়। যদি তুমি সেটা করো তাহলেই দেখবে যে তোমার সম্পর্কের মধ্যে একটু 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 করে ছেদ হওয়া শুরু হয়ে যাচ্ছে। তোমার যে সম্পর্কটা বাধা রয়েছে সেই সম্পর্কে তোমার একটু একটু করে ছেদ শুরু হয়ে যাচ্ছে। তো ট্রাই করো, চেষ্টা এটাই রেখো যে কখনো সেই সম্পর্কের মনের মানুষটার সাথে লড়াই না করতে। সে মনের মানুষ কেন, যে কোনো সম্পর্কই হোক না কেন, যদি তুমি কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখো তাহলে সেখানে কখনোই ঝগড়া জিনিসটাকে এনো না, ঝগড়ার ছটাও এনো না। ট্রাই করো যে ঝগড়াকে বাদ দিয়ে তুমি এগিয়ে চলবে। কেন কি না, আমিও সেটা ভাবতাম আগে যে ঝগড়া ছাড়া হয়তো জীবন অতিবাহিত করা সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, এটাও আমার এক্সপিরিয়েন্স যে ঝগড়া ছাড়াও জীবন অতিবাহিত করা সম্ভব। যদি তুমি ঝগড়ার জিনিসটাকে বাদ দিয়ে চলো না, সেটা অবশ্যই সম্ভব। তুমি যেটা ঝগড়ার ছলে করবে সেটাকে তুমি তার সাথে সরাসরিভাবে কথা বলিয়ে নিয়ে নিতে পারো যে আমার এটা সমস্যা হচ্ছে বা ওটা সমস্যা হচ্ছে। যদি তুমি সেটা করো তাহলে কখনোই তোমার সম্পর্কের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি। আর যদি তুমি এটা মনের মধ্যে রেখে দাও যে এটা ও করলো, আজকে বলবো না, থাক, যখন সুযোগ পাবো তখন বলবো, তাহলে এই যে এইভাবে তুমি করছো, সেই তোমার উল্টো দিকের মানুষটা সেও ঠিক তাই করছে। এভাবে এভাবে একে অপরের প্রতি খারাপ 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 দিক জমিয়ে 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 তারপরেই তুমি ওই যে সেদিনের সুযোগটা পেয়ে গেলে, ঝগড়া শুরু হয়ে গেল, তারপরে যত সব মনের মধ্যে জমিয়ে রাখা ছিল সব বের করে দিয়ে দিলে। এইভাবে মনের মধ্যে থাকা জিনিসগুলো বের করা মানেই একে অপরের প্রতি সেই খারাপ ধারণা, চিন্তা ভাবনা এতদিন ধরে জমিয়ে রাখা হয়েছিল সেগুলো বের করা মানেই একে অপরের প্রতি আস্তে আস্তে করে অনীহার সৃষ্টি হওয়া। আর এই অনীহার সৃষ্টি হওয়া মানেই সম্পর্ক বিচ্ছেদ হওয়া, আর কিছুই নয়। আমি অনেক দেখেছি যে আমরা কি বলি যে এ আমার খুবই কাছের, খুবই ভালোবাসার, খুবই প্রিয় মানুষ, আমি একে কখনোই হারাবো না, কখনোই হারাতে চাই না। অনেক 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 রকম হয় না যে যেটাকে বলা হয় সিওরিটি দিয়ে বলা, যে আমি কখনো হারাতে চাই না, আমি কখনো এটা করতে চাই না, আমি কখনো ওটা করতে চাই না। সেই জিনিসটা করার পর তারপরে যে তুমি তার সাথে যে অত্যাচার শুরু করে দাও, সেই জিনিসটা কখনোই করো না। কাউকে তুমি বলছো যে আমি তোমাকে অনেক 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 আমার থেকেও অনেক অনেক অনেক
অনেকভাবে চাই, অনেক অনেক আমার থেকেও তোমাকে আমি অনেক প্রাধান্য দিই। এই জিনিসটা নিয়ে আসার পরে তারপরে তাকে যে প্রাধান্যটা দেওয়া হয়, ঝগড়া ঝামেলা, তারপরে সব অত্যাচার, সেই যে একটা কথা বলার পরে যে 10টা অত্যাচার শুরু হয়, সেই জিনিসটা একটা রিলেশনশিপের ভাঙ্গনের সৃষ্টি করে। আমি নিজের থেকে শত চেষ্টা করেছিলাম, কিন্তু নিজের থেকে কখনো চেষ্টা করলে হয় না, উল্টো যে মানুষটা থাকে তাকেও চেষ্টা করতে হয়। তো সেই দিকগুলো দেখেই আমি আমার নিজস্ব যেটা আর কি অভিজ্ঞতা, সেটার থেকে বলবো যে নিজের থেকে শুধু চেষ্টা করলে যে তুমি ঝগড়া করবে না, অপর দিকের যে মানুষটা সে ঝগড়া করে গেল, এই জিনিসগুলো কখনোই নিয়ে এসো না। দুজনের মধ্যে, 2জন হোক 3জন হোক, যে কোনো সম্পর্কেই হোক না কেন, আমরা যদি যেটাকে বলে অ্যাডজাস্টমেন্ট, বুঝিয়ে নিয়ে মানিয়ে নিয়ে চলতে পারি, তাহলে এর থেকে বড় ভালো কিছু আর এই জীবনে পাওয়ার থাকে না। একটা জিনিস মাথায় রাখতে লাগবে যে আমরা আর এই জীবনে কতদিন বাঁচব আর কতদিন থাকবো। আমি যখন ডিপ্রেসড ছিলাম, বা এখনও আমার ডিপ্রেসডের যে হয় না যে ঘুমটা কাটিয়ে ওঠা, সেটা কাটিয়ে ওঠার যে আমি যে কাটিয়ে উঠেছি, সেই অভিজ্ঞতা থেকে আমি এটাই বলবো যে চাওয়া পাওয়া এই জিনিসটা রেখো না, কারো প্রতি আশা এই জিনিসটাও রেখো না। নিজের মতো চলতে থাকো, যেটাকে বলে নিউট্রালভাবে চলতে থাকো। কারো কাছে কোনো কিছু আশা, কোনো কিছু পাওয়ার আশা, কোনো কিছু দেওয়ার আশা, এগুলো না রেখে যদি নিউট্রালভাবে জীবনটাকে অতিবাহিত করতে পারো, তাহলেই তুমি জীবনে সুখী থাকবে। তাছাড়া তুমি যদি সেই মানুষটার প্রতি এইটা আশা রাখো যে হ্যাঁ ও এটা করে দেবে, হ্যাঁ ও এটা আমার জন্য এই কাজটা করবে, এইভাবে কি হয়, একে অপরের প্রতি সেই যে শুরু হয়ে যায় বিচ্ছিন্নতার। কেন কি আমরা যখন আশা করি, কখনো কখনো সেই অপর মানুষটি সেটা না করে দিলে আমরা তাকে কেন খারাপ বলি? কেন কি আমরা আশা করেছিলাম আগে যে সে সেটা করে দেবে, আর যখন সে সেটা করে দেয় না, তখন আমাদের মধ্যে অত্যাধিক হারে রাগের সৃষ্টি হয়। আর এই রাগটাই হলো অপর মানুষের প্রতি ঘৃণা, যত কিছু আছে সব তৈরি করে দেয়, যার ফলেই একটা রিলেশনশিপ, সেখান থেকেই একটা সম্পর্কের ভাঙ্গনের সৃষ্টি হয়। তো নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে এটাই বলবো, ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন ইউর রিলেশনশিপ, দেন please be careful, because in this world nothing happens. If you want to live in this world peacefully, then you should care about this. Don't fight with your partner or with your opposite person, whoever have with you, or a family also. If you control a family or a relationship, then same things you need to follow. Don't fight with opposite person. If you try to fight, then you don't forget that relationship will be destroyed one day. If you don't fight that relationship, you can control for your whole life. So bye bye.